কোনো গুনাহতে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠলে ভাববেন, এই গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জীবন থেকে বারাকা উঠিয়ে নেন, আমাকে দেওয়া নিয়ামতগুলো যদি তিনি এই গুনাহের কারণে ছিনিয়ে নেন আমার কাছ থেকে, তখন কেমন হবে আমার জীবন? আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আপনার জীবনে বিদ্যমান। শারীরিক সুস্থতা, বাবা মার বেঁচে থাকা, সন্তানাদি, ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান, ভালো একটা ক্যারিয়ার। আপনি ভাববেন যে পাপে আপনি এখন লিপ্ত হতে যাচ্ছেন, তার শাস্তি হিসাবে যদি আপনার শরীরে বাসা বাঁধে কোনো মরণ ব্যাধি, যদি বাকিটা জীবন আপনাকে দৌড়াতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে, কেমন হবে তখন জীবন? যদি এই পাপের কারণে আল্লাহ আপনাকে আপনার বাবা মার আদর স্নেহ থেকে চিরতরে বঞ্চিত করেন, যদি আপনার সন্তানের বাবার রাগ শোনা থেকে আপনাকে বঞ্চিত করেন, যদি তিনি কেড়ে নেন আপনার প্রিয় চাকরিটা, যদি তিনি আপনার ব্যবসায় ধস নামান, কেমন উপভোগ্য হবে জীবনের সেই সময়গুলো? ভাববেন কোনটা অধিক বেশি দরকারি, আল্লাহর ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ামতগুলো নিয়ে বেঁচে থাকা, নাকি সাময়িক আনন্দের ওই পাপে নিজেকে ভাসিয়ে দেওয়া? আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আবারও আমাদের একতরফা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।